কারণ মিডিয়া অনেক সময় আমি দেখি এখানে রাজনীতিবিদদের এগেনস্টে বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা, এবং আমি রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আবার বলবো, অনেকে মিডিয়ারা রাজনীতিক ব্যক্তিত্বও প্রভাবিত করার চেষ্টা করে। এটা দুটোই আছে কিন্তু মিডিয়ার থেকে অনেক সময়, কারণ এটা বহুদিনের পুরনো, ত্রিপুরাতে বিশেষ না, সর্বভারতীয় স্তরে যারা রাজনীতিতে আছেন তাদেরকেও প্রভাবিত করার চেষ্টা করে। আবার রাজনীতিক বিদ্রোহ চাই যে আমি আমার কথা অনুসারে যে আমার নিউজটা হোক, এবং তাদের কাছে সেইভাবে কিন্তু চেষ্টা করি। এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সের মধ্যে আমাদের কিন্তু সারা জীবন এখনো আছে, আমরা আগামী দিন আমরা থাকবো। ব্যালেন্সটা যেন প্রপার হয়, আদার ওই বাইসাইকেলের মতো হবে। বাইসাইকেলে যেমন ব্যালেন্স ছাড়া আপনি বা দিকে পড়ে যাবেন, আদারওয়াইজ বা ডান দিকে পড়ে যাবেন। যেই ব্যালেন্স মেনটেন করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটা বলে সূক্ষ্ম ভারসাম্য, সেটা আমাদের সবাই মিলে আমাদের করতে হবে। এখানে আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে সব জায়গায় একটা গুজব রটানো, আর বহু জায়গায় যদি আমি দেখি আজকে, আমি জানি না কি অবস্থা, সন্ধ্যের পর বা রাত্রে 10টার পরে দেখা যায় অনেকের ইচ্ছে হয় কিছু একটা লেখা, এবং কি অবস্থায় লেখা এই জন্য আপনারা বুঝতে পারছেন। এ তো এই লেখার পরে যে কি হয়, এতে করে কিন্তু সমস্যা। এটা একটা সামাজিক অবক্ষয়, আইন কানুন হচ্ছে এখন, এবং এইগুলোর সমাধান কিন্তু আপনারাই সবাই মিলে যদি আমরা এই সমাধান করি, তাহলে আমার মনে হয় মিডিয়ার যে যেটা বলা হয়েছে বহু পুরনো যারা এখানে মিডিয়ার সাথে যুক্ত ছিল, তাদের একটা নতুনভাবে আবার পুনর্জাগরণের ব্যবস্থা হতে পারে। আমাদের মিডিয়াতে যারা যুক্ত হয়েছে, আমি বলবো, আমি আমার বলন চলন কথাবার্তা যা আমি বলি, আমি আজকে যে কোনো অনুষ্ঠানে আমি যেটা বললাম সেটা না, আমার ব্যক্তিগত জীবনও যেন সেটা হয়, আমার কার্যক্ষেত্রেও যেন সেটা হয়, তাহলে বিশ্বাসটা কিন্তু বাড়বে না। সেটা আমি বলবো আপনাদের কাছে। আর আমরা এই সরকার মিডিয়া বান্ধব, আমি একটু আগে বলা হয়েছে, এবং সম্প্রতি যারা প্রবীণ বরিষ্ঠ সাংবাদিক তাদেরকে নিয়ে আমরা মিডিয়া উপদেষ্টা কমিটি গঠন করেছি। আমরা বিজ্ঞাপন, অ্যাক্রেডিটেশন, সাংবাদিক কল্যাণ সম্পর্কিত যেসব সাব কমিটি, সেগুলোও গঠন করা হয়েছে। ওনারা অনেকগুলো সাজেশন আমাদের দিয়েছেন, এবং সেই প্রস্তাবগুলো আমরা ইতিমধ্যেই আমরা খুব শীঘ্রই সেগুলোকে বাস্তবায়িত করব। এর আগেও আমরা একটা প্রেস ক্লাবের মধ্যে আমরা একটা কর্মশালার আয়োজন প্রতি বছরই করে থাকি। এবার প্রায় 7 জন বিশিষ্ট সাংবাদিকরা দিল্লি, গুয়াহাটি এবং কলকাতা থেকে এসেছেন। এবং আমি যেটা বলছিলাম যে এটা যেন ডে হিসাবে না হয়, আমি জানি না আপনারা, এটা তো অসুবিধা নেই যদি সেমিনার যদি আপনারা করতে পারেন। আমি আইসিআই ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয়কে বলবো যেটা সুন্দরভাবে মানে এই ধরনের যদি করা যায় তাহলে খুবই ভালো হবে। আমরা অনেক কিছু শিখলাম, আমরাও আসতে পারি, কোনো প্রবলেম নেই। মানসবাবুর মতো এবং সানিবাবুর মতো এখানে এত ভালো জানা ব্যক্তিরা আছেন, আজকে অনেক কিছু শিখলাম আমরা। এবং আজকের এই মহতী অনুষ্ঠান ও প্রেস ডে উপলক্ষে আজকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কিছু বলার ইচ্ছে ছিল, অনেক কিছু লিখেও এসেছিলাম, কিন্তু সবসময় লাস্ট বক্তা আমি এত সব বলে ফেলে তারপর খুঁজে বুঝতে পারি না কোন দিকে ঢুকলে কি বলা যাবে। যাই হোক, আনন্দ পেয়েছি, আমার যে কথাগুলো তারাই বলে ফেলেছে, এবং আমরা যারা এখানে অনুপস্থিত সংখ্যাটা অনেক কম, সেটাও আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। এখনো যদি আপনাদের নিজেদের মধ্যে একতা না থাকে, ইউনিটি না থাকে, কবে আর হবে? এর আগেও কি কি হয়েছে আপনারাই বললেন, 2-2 ব্যক্তি কোন হয়েছে, এখানে আরো কত কি হয়েছে। এখন তো সুযোগ, সময় কিন্তু সবসময় আসবে না। আবার বলছি, এই সময়টা হচ্ছে বেস্ট। আগে স্বর্ণযুগ বলতো, আমরা স্বর্ণযুগের দিকে যাব না, কিন্তু সত্যিকারের অর্থে একটা ভালো যুগ এখন এসেছে। এখন আমি যারা নেই তাদেরকেও বলবো, এই সুযোগ কিন্তু আগামী দিন আপনারা পাবেন না। সবাইকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।